নমস্কার বন্ধুরা, আর সকলকে জানাই সুপ্রভাত। কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আর আমিও আমার ছোট্ট পরিবারকে নিয়ে বেশ ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, আর বুধবারের একদম সকাল থেকে মোটামুটি ওই যে 7টা নাগাদ উঠেছি। আর সকালবেলায় ওঠার পরেই কিন্তু আমার সাথে সাথে আমার ছেলেও উঠে পড়েছিল। আর ছেলেও যেহেতু উঠে পড়েছিল, ওদিকে কিন্তু শ্বশুরমশাই ছেলেকে একটু ছাদে ঘুরতে নিয়ে গেল। আর আমি এদিকে একবারে বিছানাটাকে গুছিয়ে তারপরেই কিন্তু ফ্রেশ হতে ঢুকবো। এই জন্য বিছানাটাকে প্রথমেই কিন্তু একটু টান টান করে পেতে নিচ্ছি, কারণ ওই যে রাতে শোয়ার পরে সকালবেলায় উঠেই কিন্তু একটু বিছানাটা জড়ো হয়ে যায়। যার জন্য কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠেই যেদিন যেদিন ছেলে ওঠে না, সেদিন কিন্তু বিছানাটা সাথে সাথেই ঠিক করা হয় না। আজকে যেহেতু আমার সাথে সাথে উঠে পড়েছে, মানে ও বেশিরভাগ সময়ই আমি যদি তাড়াতাড়ি উঠে যাই তাহলে কিন্তু ও উঠে যায়। আর সেদিন কিন্তু আমার বিছানাটাকেও ঠিক করা হয়। আর ঠিক তেমনই আজকেও কিন্তু আমি নাগাদ, আর ও কিন্তু আজকে খুব তাড়াতাড়ি আমি ওঠার কিছুক্ষণ পরে উঠে, যার জন্য আজকে খুব তাড়াতাড়ি কিন্তু বিছানাটাকেও গোছানো হয়ে গেছে। আর বিছানাটাকে গুছিয়ে একবারে চলে গিয়েছিলাম একটু ফ্রেশ হতে। আর ওই যে সকালের বাসি জামাটা কেচে দিলাম, মানে বাসি নাইটিটা কেচে দিলাম। আর নাইটিটা কেচে দিয়ে তারপরে এই যে ছাদে চলে এসেছিলাম বাসি নাইটিটাকে মেলতে। আর সকালের ওয়েদারটা একবার দেখো, ওয়েদারটা এত পরিমাণে হাওয়া আর মেঘলা মেঘলা ওয়েদার ছিল, মনে হয় যেন উপরেই কিছুক্ষণ বসে থাকি। এত সুন্দর একটা সকালবেলায় ওয়েদার থাকে না, কি বলবো। সকালবেলায় উঠে এই জন্য কিন্তু সকালবেলা প্রথমে ওই যে জানলাগুলোকেও খুলে দিয়েছিলাম, যাতে বাইরের ওই যে ঠান্ডা ঠান্ডা হাওয়া যেন ঘরে প্রবেশ করে, আর ঘরের যে আবহাওয়াটা সেটা যেন বাইরে বার হয়ে যায়। অনেক দিন হয়ে গেল এই যে ড্রেসিং টেবিলটা আর ওই যে কালো র্যাকটা আছে দেওয়ালে, সেটাকে কিন্তু অনেক দিন থেকে পরিষ্কারই করি না। আজকে যেহেতু বুধবার, আজকে কিন্তু গুরু পূর্ণিমা রয়েছে, তবুও ভাবলাম যে আজকের দিনেই এটাকে ক্লিন করে ফেলি। এই যে প্রত্যেক দিন এরকম ধুলো দেখতে দেখতে না কেমন একটা বাজে লাগে প্রত্যেক দিনই দেখতে। আর এই কালো জিনিসে না সব থেকে বেশি ধুলো পড়ে। এই আজকে মুছছি, কালকে হয়তো জানলা একটুখানি খুলে দেব, আর কত পরিমাণে ধুলো জমে যাবে। আর সব থেকে এই যে রাস্তার উপরে বাড়ি হওয়া এতটা মুশকিল হয়ে যায়, প্রত্যেক দিনই কিন্তু এই কালো ড্রেসিং টেবিলটাকে মোছার দরকার। সব থেকে বেশি কালো জিনিসেই কিন্তু ধুলোবালিগুলো বোঝা যায়। এমনি অন্য কালারের ওই যে উড কালারের যে টেবিলটা রয়েছে সেটাতে কিন্তু অতটাও ধুলো বোঝা যায় না, কিন্তু এই যে কালো কালারের ড্রেসিং টেবিলটা আর ওই যে সামনের দেওয়ালের যে র্যাকটা রয়েছে, এই দুটোতে কিন্তু সব থেকে ধুলোবালিগুলো বোঝা যায়। কোয়ার্টার থেকে চলে এসেছি প্রায় অনেকগুলো দিন হয়ে গেল। অনেকগুলো দিন আসার পরে কিন্তু মাত্র একদিনই এগুলোকে একদিন মুছেছিলাম, তারপর কিন্তু অনেক দিন মোছা হয়নি, যার জন্য একটু বেশি পরিমাণে ধুলোবালি হয়ে গেছে। আজকে আর এগুলোকে না মুছে থাকতে পারলাম না, যতই আজকে গুরু পূর্ণিমা হোক না কেন, আজকে কিন্তু একদম মুছে ক্লিন করেই রাখবো, এটাই আজকে ভেবেই নিয়েছিলাম সকালবেলায়। আর ওদিকে ছেলেকেও খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, মানে ওদিকে খেলা করছে ও বসে বসে, আর এদিকে কিন্তু আমি এগুলোকে একটু ক্লিন করছি। যদিও ওখানে শাশুড়ি মাও রয়েছেন, আর সাথে সাথে কিন্তু শ্বশুরমশাই। আর আজকে যেহেতু গুরু পূর্ণিমা রয়েছে, সেই জন্য কিন্তু একটু স্নান দান করে ঠাকুরকে প্রণাম করে তারপরেই কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপার রয়েছে। যেহেতু সকালবেলায় ব্রেকফাস্টেরও কোনো চাপ আর হাতে অনেকটা সময়ও থাকবে, এই জন্য শুধুমাত্র এসে বসে থাকতেও কেমন একটা লাগে, সেই জন্য কিন্তু এই যে ঘরের ড্রেসিং টেবিলটা আর ওই যে দেওয়ালে যে র্যাকটা ছিল সেটাকে কিন্তু ক্লিন করে নিলাম। আর এই যে বরের ফটো ফ্রেমটা এতবার পড়ে গিয়েছে, আর ওই ফটো ফ্রেমটার কর্নারের দিকে একটুখানি ভেঙেও গিয়েছে, মানে ওই যে মশারিটা যতবারই খুলতে যাব ততবারই কখনো কখনো পড়েই যায়। আবার কিন্তু একটুখানি ভেঙে গিয়েছিল, সেটা কিন্তু শ্বশুরমশাই একটু আঠা দিয়ে লাগিয়ে দিয়েছে ভালো করে। তো আজকে আবার ওটাকে একটু ভালো করে মেরামত করে নিলাম, মেরামত করার পরেই কিন্তু আবারও টাঙিয়ে দিলাম। আর এই যে এদিকে কিন্তু এই ফুলগুলো দেখতে পাচ্ছেন যে দুই দিকে টাঙানো রয়েছে, এগুলোতে এত পরিমাণে ধুলো হয়েছে, দেখে কিন্তু মনেই হচ্ছে না যে প্রচণ্ড পরিমাণে ধুলো হয়েছে। তবে এইগুলো আজকে আর ধোবো না, মানে এগুলোকে আর মোছা যাবে না, একবারে খুলে ওই যে একটু সার্ফ জল দিয়ে ভিজিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে, তা না হলে কিন্তু একদমই এগুলো থেকে নোংরা যাবে না, শুধুমাত্র এই যে মুছে। আর এই যে সেই জন্য কিন্তু ওইগুলোকে বাদ দিয়ে বাকি যে র্যাকের ওপরে জিনিসপত্রগুলো রয়েছে, আর পুরো র্যাক
র্যাকটাকে একটু সরিয়ে সরিয়ে ভালো করে মুছে নিয়েছি, কারণ প্রচুর পরিমাণে ধুলোবালি জমেছে, এই জন্য কিন্তু একটু ভালো করে ডাস্টিং করে নিচ্ছি। তবে এই যে ছোট ছেলেকে নিয়ে একা হাতে কিন্তু একদমই ঠিকঠাক মতো করতে পারি না। এই যে একটুখানি করব, আবার কিন্তু একটুখানি গিয়ে ওর কাছে বসবো, তা না হলে কিন্তু ও কিছুক্ষণ পরে আবারও কান্নাকাটি শুরু করে দেয়, যার জন্য মনটা ঠিক ওই দিকেই পড়ে থাকে। আজকে যেহেতু ব্রেকফাস্টেরও কোনো চাপ নেই, সেই জন্য কিন্তু ব্রেকফাস্ট ছেড়ে একবারে আমরা কিন্তু লাঞ্চ করব। আর আজকে আমাদের লাঞ্চেও কিন্তু ওই যে ঘুগনি হবে। শাশুড়ি মা রাত্রিতেই কিন্তু ছোলা আর ওই যে মটরটা একসাথে ভিজিয়ে দিয়েছেন, আর আজকে কিন্তু সেটারই ছোলা আর মটরের একসাথেই কিন্তু ঘুগনি হবে, আর তার সাথে কিন্তু লুচি হবে। যাই হোক, এখন কিন্তু কালো র্যাকটাকেও মুছে নিলাম, আর এগুলোকে একটু নামিয়ে নামিয়ে মুছে নিয়েছিলাম, আর এখন কিন্তু সেগুলোকে ভালো করে একটু রেখে দিচ্ছি গুছিয়ে। আর একটু গুছিয়ে টুছিয়ে রাখলে কিন্তু ঘরটাকেও দেখতেও বেশ ভালো লাগে, আর একটু যাতে ওই ধুলোবালি যদি পরিষ্কার করে রাখি তাহলে কিন্তু মনটাও একটু বেশ ভালো লাগে। আর এখন কিন্তু এই যে বাইরে চলে এলাম, আর বাইরে আসার পরে এই যে বেডটাতে যে একটা কাঁথা পাতা থাকতো সেটা কিন্তু তুলেই ফেললাম, কারণ ওই যে প্রত্যেক দিন এসি রুমে যখন আমরা শুয়ে থাকি তখন কিন্তু ওই যে শ্বশুর শাশুড়ি একই সাথে আমাদের সাথেই থাকেন, সেই জন্য কিন্তু এর উপরের যে কাঁথা সেটা কিন্তু প্রত্যেক দিনই পাড়া আবার কিন্তু ওঠানো এরকম করা হয়। সেই জন্য কিন্তু একবারে ওটাকে না পেরিয়ে যে একটা ওই মোটা যে তোষকটা রয়েছে সেটার উপরেই কিন্তু চাদরটা পেতে দিলাম, কারণ প্রত্যেক দিন ওই যে কাঁথাটা তোলা আবার কিন্তু বিছানার চাদরটাকেও এর উপর দিয়ে বিছানো, সেটা কিন্তু একদমই সম্ভব হয় না। এই জন্য কিন্তু আজকে এই বিছানার চাদরটাকে পেতে রেখেছি কোনো রকমের কাঁথা ছাড়াই। ওই যে তোষকটায় শুধুমাত্র পাতা রয়েছে, তার উপরে একটা অন্য বিছানার চাদর রয়েছে, আর তার উপরে কিন্তু এই যে এই বিছানা চাদরটা মানে কাঁচা একটা বিছানার চাদর পেতে দিলাম। একটু আগেই কিন্তু প্রচণ্ড পরিমাণে ওয়েদারটা কেমন একটা ছিল, আর এখন মানে সকালবেলায় যখন জামা কাপড় মেলতে এসেছিলাম তখন কিন্তু কেমন একটা মেঘলা মেঘলা ওয়েদার, আর খুবই প্রচণ্ড পরিমাণে হাওয়া চলছিল। এখন কিন্তু হাওয়া আছে, আর আকাশটা কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে। তো এখন কিন্তু স্নান দান করে চলে এলাম, জামা কাপড় মেলে দিয়েছিলাম, আর এখন কিন্তু আমি আলতাটা করে নেব। তো চলুন এখন আলতাটা পরে নিই, তারপরেই কিন্তু মন্দিরে ঢুকবো, আর মন্দিরে একটু পুজো করে নেব। যদিও সকালবেলায় শাশুড়ি মা সমস্ত পুজো পাঠ কমপ্লিট করেই রেখেছেন, তবুও নিজে থেকে আজকের দিনে করতে হয়, আর বাকি অন্য দিনও করি, তবে বেশিরভাগ সময়ই শাশুড়ি মা পুজো টুজো সবই কমপ্লিট করে রাখেন, কারণ ওই যে মোটামুটি 12টার মধ্যে নাকি পুজো করে নিতে হয়। এজন্য সেভাবে আমার তো সময় হয়ে ওঠে না, যার জন্য কিন্তু বেশিরভাগ দিনই শাশুড়ি মাই করে রাখেন, তবে আমি আমার সময় মতো কিন্তু ঠাকুরের দর্শন নিয়ে আসি। তো আলতাও পরে নিলাম, তারপরে কিন্তু এই যে উপরেই পুজো টুজো করে একবারে নিচে নামবো। আর এখনো পর্যন্ত কিন্তু মাথা আঁচড়ানো কিছুই হয়নি, একবারে গিয়ে তারপরে কিন্তু মাথা আঁচড়াবো। আর এদিকে আমি একটু ধূপ আর এই যে প্রদীপটাও জ্বেলে দিলাম। আজকে যেহেতু গুরু পূর্ণিমা, তাই গুরুদেবকে দর্শন করে তারপরেই কিন্তু ওই যে খাবার টাবার কিছু খাবো। আর সকালবেলায় কিন্তু প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো, তার জন্য একটু শ্বশুরমশাই যে ডালপুরি নিয়ে এসেছিলো নিরামিষ, তো সেটাকে কিন্তু খেয়েছিলাম। আর এখন কিন্তু স্নান ধান করে একবারেই খাবো। প্রথমে ভেবেছিলাম যে একবারেই খাওয়া দাওয়া করবো, কিন্তু ওই যে অনেকটাই খিদে পেয়ে গেছিলো, এর জন্য কিন্তু থাকতেও পারিনি, যার জন্য কিন্তু একটু ডালপুরি খেয়ে নিয়েছিলাম। আর এখন কিন্তু লুচি আর একটু ঘুগনি হচ্ছে। তো চলো, ওদিকে কিন্তু খাবার দাবারও হয়ে গেছে, আর এদিকে আমি একটু মাথাটাকে আঁচড়িয়ে নিচ্ছি। আজকে শ্রেয়ানেরও কিন্তু তাড়াতাড়ি খাওয়াও হয়ে গেছে, মানে সকালে একবার আরও একবারও খাওয়া হয়েছে, শুধুমাত্র ওই যে দুপুরে খেতে বাকি, আর ওই স্নান করাটাও বাকি রয়েছে। তো আমার আজকে খুব তাড়াতাড়ি স্নান হয়ে গেছিলো, আর এই জন্য মানে খুব তাড়াতাড়ি স্নানটা করে নিলাম। মোটামুটি এখন বাজে হচ্ছে 9:30 10টা মতোই বাজছিল। খুব তাড়াতাড়ি কিন্তু আজকে স্নান ধান করে নিয়েছি। তো চলুন আপনাদের সাথে একটু দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে। এই যে এদিকে কিন্তু একদম গামলা ভর্তি ফুলকো ফুলকো লুচি, আর তার সাথে কিন্তু ঘুগনিও হয়েছে, আর ওদিকে কিন্তু ঘুগনি টুগনি সবই কিন্তু রেডি হয়ে গেছে। আর আপনাদের সাথে এই যে আমার ছেলে কিন্তু এখানে খেলা করছে বসে বসে, টুকিটাকি কখনো পড়ে যায়, কখনো আবার কিন্তু খেলতে থাকে।